আসসালামু আলাইকুম। আজকে আসছি হচ্ছে সর্দার টাওয়ারের পিছনে। তো বিল্ডিংয়ের 5 তলায় একটা স্যামসাং ফ্রিজ দেখার জন্য। ফ্রিজটার প্রবলেম হলো যে ফ্রিজটা ঠান্ডা হয় না। কেন ঠান্ডা হয় না এখন আমি ইনশাল্লাহ দেখব। তো আজকে বাড়ি থেকে আসছি, কালকে আসছি বাড়ি থেকে। তো দেখলাম যে ভিতর কোনো ঠান্ডা নাই, একদম নর্মাল। ডিপে নর্মালে একদম নর্মাল। তো এখন আমি ইনশাল্লাহ দেখব যে ফ্রিজটা মূলত প্রবলেমটা কি হয়েছে। তা আমি এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের কাজ করি আজকে আমি 35 বছর ধরে। তো আগারগাঁও তালতলায় আছি। আমি এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের হোম সার্ভিস দিয়ে থাকি বিভিন্ন জায়গায়। ইনশাল্লাহ যে কোনো প্রয়োজনে ফোন করতে পারেন, আশা করি ভালো সমাধান পাবেন, এটুকু বলতে পারি। আর আমি ভিডিও কলও সার্ভিস দিয়ে থাকি, আপনার যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। তো ফ্রিজটা চলতেছে না, কম্প্রেসার স্টার্ট হচ্ছে না। দেখি এখন কি কারণে স্টার্ট হচ্ছে না। আমি আগে ভিতরে দেখব, বাইরে দেখব। কম্প্রেসারটা অফ অবস্থায় আছে, এটা হচ্ছে সার্কিট, অফ অবস্থায় আছে, স্টার্ট হয় না। এখন আমি ইনশাল্লাহ চেক করে দেখব। ট্রেতেও কোনো পানি নেই, একদম শুকনা। তো আপনার যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন, আশা করি ভালো সমাধান পাবেন, এতটুকু বলতে পারি ইনশাল্লাহ আল্লাহর রহমতে। তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে। এই হচ্ছে ফ্রিজের ডায়াগ্রাম, এই হচ্ছে ফ্রিজের ডায়াগ্রাম। সার্কিটটা কিভাবে কাজ করে এই ডায়াগ্রামটা এখানে দেওয়া হয়েছে। তো আমি হচ্ছে এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের হোম সার্ভিস দিয়ে থাকি বিভিন্ন জায়গায়। ইনশাল্লাহ আপনার প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন। কম্প্রেসারটা এখন চলতেছে না, আমি দেখব যে কি কারণে কম্প্রেসারটা চলতেছে না। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হোম সার্ভিস 389। আপনি ইউটিউবে সার্চ দিলেই পাবেন হোম সার্ভিস 389। শুধু হোম সার্ভিস লিখলে আমার চ্যানেলটা পাবেন না। আমার চ্যানেলটা পাইতে হলে আপনাকে হোম সার্ভিস 389 লিখতে হবে, তাহলে আপনি আমার চ্যানেলটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আমার এই চ্যানেলে অনেক শিক্ষণীয় অনেক ভিডিও দেওয়া আছে। তারপর আপনি যদি কোনো কিছু না বোঝেন ইনশাল্লাহ ফোন দিবেন, আশা করি চেষ্টা করব যে ফোনের মাধ্যমে সমাধান করে দেওয়ার। আমি ভিডিও কলও সার্ভিস দিয়ে থাকি বিভিন্ন জায়গায়, আপনার যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন, আশা করি ভালো সমাধান পাবেন, এতটুকু বলতে পারি। এ হচ্ছে ভিতরে ডিপের অবস্থা। ডিপে কোনো ঠান্ডা নাই। এখন আমি ডিপের ভিতরে হিটার চেক করে দেখব, তারপরে সেন্সর চেক করে দেখব, সবকিছু আমি চেক করে দেখব ইনশাল্লাহ। তারপর ফিউজ আছে, ফিউজগুলো চেক করে দেখব। তারপরে দেখব যে মূলত প্রবলেমটা কি। তো এটা একটা নো ফ্রস্ট ফ্রিজ স্যামসাং এর। এটার বয়স প্রায় 20 বছর মতো হয়েছে, 18 থেকে 20 বছর। এখন আমি সব খুলতেছি, খোলার পরে আমি ইনশাল্লাহ চেক করে দেখব মূলত প্রবলেমটা কি। তো ইনশাল্লাহ যে কোনো ব্যাপারে যোগাযোগ করতে পারেন, আশা করি ভালো সমাধান পাবেন। এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের যে কোনো প্রয়োজনে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন। আমার ঠিকানা হচ্ছে আগারগাঁও তালতলা 236, পশ্চিম গাবতল। আমি এখানে আসি আজকে 35 বছর ধরে। তো আমি এখানেই কাজকর্ম করি, বিভিন্ন জায়গায় আমি হোম সার্ভিস দিয়ে থাকি। ইনশাল্লাহ আপনার প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন। তো আমি ফিউজগুলো চেক করে দেখব যে ফিউজগুলো ঠিক আছে কিনা, হিটার ঠিক আছে কিনা। এখন আমি এগুলো খুলতেছি কানেকশন। তো আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করে আসবেন। আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করে আসলে এখানে শিক্ষণীয় অনেক ভিডিও আছে। যদি আপনি না বোঝেন ইনশাল্লাহ ফোন দিলে চেষ্টা করব আপনাকে 100% বুঝিয়ে দেওয়ার জন্য। আমি এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের হোম সার্ভিস দিয়ে থাকি।
তো কালকে আসছি দেশের থেকে আইসাই এই কাজটা করব। তো এখন আমি সব কিছু চেক করে দেখব যে কি প্রবলেমটা হয়েছে মূলত। আমি দেখলাম হিটারও ঠিক আছে, ফিউজ দুইটা আছে, দুটোটা ফিউজ ঠিক আছে। এই হচ্ছে ফ্রিজের সার্কিট। তো আমি রিলে ওভারলোডও চেক করে দেখব যে রিলে ওভারলোড ঠিক আছে কিনা। এ হচ্ছে আমি এখন ফ্রিজে কানেকশন দিব। কানেকশন দেওয়ার পরে দেখেন আমার এখন আমি কানেকশন দেইনি, কানেকশনটা আমি দিব ইনশাআল্লাহ, দিয়ে দেখব যে আসলে মূলত প্রবলেমটা কি। এখন আমি কানেকশন দিছি, দেখেন এটা 8 এমপিএর নিচ্ছে। এটা একটা স্যামসাং এর ফ্রিজ, 8 থেকে 7 আসতেছে, কম্প্রেসারটা স্টার্ট হচ্ছে না। এটার মূলত প্রবলেম হলো কম্প্রেসারটা খারাপ। তো ইনশাআল্লাহ কম্প্রেসারটা চেঞ্জ করে দিব। কম্প্রেসারটা যখন চেঞ্জ করে দিব তখন ভিডিও ইনশাআল্লাহ দিব। আমার এখন রিলেটা টিপ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।